আচ্ছা বলেন, আপনি যদি নবীজির রেখে যাওয়া যে সুন্নতে মুতাহহারা মুআত্তারা ওনার আদর্শ, এই আদর্শ যদি না মানেন, নবীজির আগমনে খুশি হওয়ার কোনো সার্থকতা আছে? কি বলেন? তা আমরা তো কিছু হুজুগে বাঙালি আর কিছু হুজুগে সুন্নি এরকম আছি। এমন কিছু লোক আছে আপনার গাড়িতে সোয়ার হইয়া বক্স নিয়ে গান বাদ্য করে, আছে না? আছে, কিন্তু একটা গ্রুপ আছে। এরপরে মিলাদুন্নবীর জুলুস করতে গিয়া ফজরবাদ, জোহরবাদ, আসরবাদ, মাগরিবাদ, এটা কি হইলো? ব্রাহ্মণবাড়িয়ারা যাকে যাকে মিছিল বের করে, যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করবে, জুলুস করবে, এদেরকে হত্যা পর্যন্ত করতে এরা দ্বিধাবোধ করে না। কেউ যদি ঈদে মিলাদুন্নবী লাগাক, আপনি যদি সিরাতুন্নবীর নামে মাহফিল করতে চান করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন ঈদে মিলাদুন্নবীর জুলুস কিংবা মাহফিলের বিরুদ্ধে লাঠিসুটা নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন টুপিদারি লাগায়া, তখনই তো আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, আপনারা কি ওই লোকদের উত্তরসূরি? আল্লাহর হাবিব যেই নজদের জন্য বদদুয়া করছিলেন, আমাদের তো মনে এইরকম প্রশ্ন জাগতেই পারে যে তা আপনারা কি ওই নজদের অনুসারী নাকি? মাহে রবিউল আউয়ালের মাস আসছে না? সারা বছর আমরা বিভিন্ন দিনে, দিবসে, বিজয় দিবসে, পয়লা বৈশাখে কত ধরনের খুশি উদযাপন করি। কিন্তু মৌলবীরা মেম্বরে বসে, ওয়াজের মাঠে বসে, মাদ্রাসায় বসে ফতোয়াবাজি করে কি ঈদে মিলাদুন্নবীর আনন্দ মিছিল করা, র্যালি করা, জশ্নে জুলুস করা, ঈদে মিলাদুন্নবীর নামে মাহফিল করা সব বেদাত, নাজায়েজ, হারাম। এমনকি ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কিছু ভাইয়েরা কওমি উগ্রবাদী সন্ত্রাসী কিছু মানুষ নামের জানোয়ারগুলো বিশ্বরূপ নয়, শুধু পুরা ব্রাহ্মণবাড়িয়ারা মিছিল বের করে, যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করবে, জুলুস করবে, এদেরকে হত্যা পর্যন্ত করতে এরা দ্বিধাবোধ করে না। বলেন নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের চরিত্র? পয়লা বৈশাখে যখন হনুমান নিয়া, দেব দেবীর মূর্তি নিয়ে যখন মিছিল দেয়, তখন এদের কোনো ফতোয়া নাই। কোরআনে মাহফিল যখন করা হয় একটা সার্টিফিকেট পেয়ে সরকারের কাছ থেকে, তখন এখানে কোনো বেদাতের, নাজায়েজের, হারামের কোনো ফতোয়া নাই। যত ফতোয়া আর যত অ্যালার্জি মাহে রবিউল আউয়াল মাস আসলে যারা কিছু আশেকে রাসূল শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মাহফিল করে, জুলুস করে, আনন্দ র্যালি করে, এটার মধ্যে কথা ঠিক না বেঠিক? এগুলা কি কোনো মুসলমানের চরিত্র? এখন এই যে আমাদের মধ্যে এই খটকাগুলো লাগতেছে, বাঁচতেছে কেন? ওই যে আমরা ঈদে মিলাদুন্নবী কি, আমার নবী যে পৃথিবীতে আসছেন যেই দিনে, যেই মাসে, এটার মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য, এটার যে ওজন, এটা আমরা বুঝি না, বুঝতে চাই না। আমরা মনে করি রবিউল আউয়াল মাস আসছে, বাস মাহফিল একটা করো, জুলুস একটা করো, নামাজ, রোজা, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই। এটাও কি চলবে? কথা কোন? নবীজি আসছে, নূর নবী, নূর নিয়া গোটা পৃথিবীকে উনি আলোকিত করছেন। আচ্ছা বলেন, আপনি যদি নবীজির রেখে যাওয়া যে সুন্নতে মুতাহহারা মুআত্তারা ওনার আদর্শ, এই আদর্শ যদি না মানেন, নবীজির আগমনে খুশি হওয়ার কোনো সার্থকতা আছে? কি বলেন? তা আমরা তো কিছু হুজুগে বাঙালি আর কিছু হুজুগে সুন্নি এরকম আছি তো। দেখবেন আপনার গাড়িতে সোয়ার হইয়া বক্স নিয়ে গান বাদ্য করে, আছে না? কথা বলেন, আসেনি? আছে, কিন্তু একটা গ্রুপ আছে। এরপরে মিলাদুন্নবীর জুলুস করতে গিয়া ফজরবাদ, জোহরবাদ, আসরবাদ, মাগরিবাদ, এটা কি হইলো? আরে ভাই, আপনি যদি ঠিক হন তাইলে তো সব ঠিক। ওই আমাদের বিরুদ্ধে তো ফতোয়াবাজি করতে গেলে সাবধানে করতে হয়। কারণ আমরা, মনে রাখবেন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কুসংস্কার, সব অনিসলামিক কাজ এই পৃথিবী থেকে দূরীভূত করার জন্য উনি রাহমাতুল লিল আলামিন হিসেবে, নূরের নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। কথা ঠিক না? তো আমরা এগুলা বুঝি না, না বুঝে আমরা কিছু হুজুগে বাঙালি হয়ে হুজুগেপনা কিছু কালচার আমরা তৈরি করছি, বিদায় আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছিলাম, যারা কিছু পথভ্রষ্ট আছে, যারা মূলত বেদাতি, অর্থাৎ যা মন চায় মন করা, যেটা মন চাইটি করতেছে, এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিংবা প্রকৃতপক্ষে যারা খাঁটি সুন্নি, আমার নবীর আগমনকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, যেমন এই যে আমরা নবীজির সম্পর্কে আলোচনা করতেছি, এটা তো মিলাদুন্নবী, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি বলি? ঈদে মিলাদুন্নবী। ওই ঈদ শব্দ নিয়ে এদের সমস্যা, যারা বিরোধিতা করে। তো আমরা বলি, ভাই আপনার যদি ঈদ নিয়ে কোনো সমস্যা হয়, ঠিক আছে, আপনি ঈদ বাদ দিয়া শুধু মিলাদুন্নবীর ব্যানারে মাহফিল করেন, ঠিক না? সমস্যা নাই তো।